আজকে আপনাদেরকে যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে নারিকেল তেল কিভাবে বাসায় তৈরি করব। তো নারিকেল তেল তৈরি করার জন্য এখানে আমি নারিকেল নিয়েছি প্রায় 1.5টার মতো, একটা আর অর্ধেকটা কুড়ায় নিয়েছি। এই ক্ষেত্রে আপনাদের যদি নারিকেল কখনো ভিতরে একটু নষ্ট কিংবা একটু অন্যরকম হয়ে থাকে, সমস্যা নেই, ওইটাও কুড়ায় নিয়ে নেবেন। ওইগুলো থেকে আরও ভালো তেল পাওয়া যায় বেশি করে, আর ভালোটা তো দিতেই পারবেন। তো এখানে নিয়েছি আমি নারিকেল 1.5টা কুড়ায়া। এইগুলাকে এখন আমি কি করব, একটা কড়াই করে একটু পানি দিয়ে অল্প সিদ্ধ করব যতক্ষণ এটা নরম না হচ্ছে। তো এই যে দেখেন, আমি এরকম একটা কড়াইয়ে নারিকেলগুলো দিয়ে দিলাম। আর এই নারিকেল তেলটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা ইচ্ছা করলে এটা দিয়ে বুলেট কফি নামে একটা কফি খাওয়া যায়। নারিকেল তেল এবং বাটারটা বিট করে সেটা হাফ চা চামচ ব্ল্যাক কফি দিয়ে চিনি ছাড়া যদি খান, ওটা শরীরের জন্য খুবই উপকার। যারা ডায়েট করেন তাদের জন্য সবচেয়ে ভালো, এনার্জেটিক থাকা যায়। এবং বাটার আর নারিকেল তেলটা আমাদের স্কিনের জন্যও ভালো। যারা মনে হয় যে স্কিনটা একটু ড্রাই হয়ে যেতেছে, কেন এরকম হচ্ছে, তো আপনারা এই নারিকেল তেল আর বাটার খাইতে পারেন, যেটা শরীরের জন্য এবং স্কিনের জন্য খুবই উপকারী। তো আমি অনেকদিন যাবত ট্রাই করতেছিলাম কিভাবে নারিকেল তেলটা করা যায়। একবার করেও ছিলাম একজনের চ্যানেল দেখে, তো আমি সেটা নাম মেনশন না করি। তো আমার ওটা থেকে আউটপুটটা ভালো আসে নাই, নারিকেল তেল খুবই অল্প হয়েছে। তারপর আমি চিন্তা করলাম যে অন্য কারোরটা দেখি কিভাবে কি করে। তারপর দেখতে দেখতে খুঁজতে খুঁজতে আমি পেয়ে যাই আমার রান্নাঘর একটা চ্যানেল আছে, ঠিক আছে, আমার রান্নাঘর এরকম একটা চ্যানেল আছে, যেটা আমি প্রায়ই দেখি এবং খুব ভালো লাগে ওনার চ্যানেলটা। তো ওইখান থেকে আমি তারপর এই রেসিপিটা আর একটু ভালো করে বুঝতে পারলাম। তো এখন আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি কিভাবে অল্প নারিকেলে কিভাবে বেশি করে তেলটা ওঠানো যায়। এখন আমি চুলাটা ধরায় দিলাম, ধরে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখানে অল্প পরিমাণ একটু খাবার পানি, বিশুদ্ধ খাবার পানি, যেহেতু তেলটা আমি খাবো সেই জন্য আমি এটা একদম সরাসরি যে আমাদের ট্যাপের পানি ওইটা না ইউজ করি, ফুটন্ত পানিটা অথবা ফুটায় যে আমরা খাই পানি, ওইটাই আমি দিয়েছি এখানে। দিয়ে এটা আমি কিছুক্ষণ জাল করব যতক্ষণ এটা একটু নরম না হচ্ছে। তারপরে এটাকে আমি যখন নরম হয়ে যাবে তখন এটাকে আমি পাটা অথবা ব্লেন্ডারে একটু হালকা গরম থাকা অবস্থায় এটাকে বেটে নিব। এই যে দেখেন, নারিকেলটা কুড়ানো এগুলা জাল দেওয়ার পর এরকম একটু নরম হয়ে আসছে। প্রায় 10 মিনিটের মতো এটাকে জাল করছি মিডিয়াম আঁচে। এবং এই যে দেখেন উপরে এই যে তেল এখনই উঠে আসতেছে, এবং এত সুন্দর একটা ফ্লেভার যে এটা করার পর যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটার ফ্লেভার এত সুন্দর আরো বের হবে যে অনেক সময় আছে যে একটু পচা থাকলেও ওটা সিদ্ধ করার পর কিংবা প্রসিডিওর হয়ে যাওয়ার পর আর ওরকম থাকে না, ফ্লেভার ভালো হয়ে যায়। এই অবস্থায় আমরা জালটাকে বন্ধ করে দিব, কারণ এটা এখন অনেক গরম আছে। তো গরম থাকা অবস্থায় এটাকে পাটায় বাটাও যাবে না, আবার ব্লেন্ডও করা যাবে না, ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। তো যখন একটু কুসুম গরম থাকবে তখন আমরা এটাকে পাটায় বাটতে পারি অথবা ব্লেন্ড করতে পারি, যে যার যেভাবে সুবিধা হয়।
আর নারকেল তেলটা আসলে খুবই একটা উপকারী জিনিস, যেটা এইভাবে করতে পারলে নিজেদের মাধ্যমে খুবই ভালো। কারণ আমরা সবসময় এনশিওর করবো আমরা যেটা খাচ্ছি এবং যেটা শরীরে অথবা দিচ্ছি, ইউজ করতেছি, সেটা যেন 100% ভালো থাকে। তো এই জন্যই আমার এই প্রচেষ্টা। এই যে দেখেন উপরে কি সুন্দর তেল এখনই উঠে যাচ্ছে। তো এটাকে আমরা পানিটা আলাদা করে অথবা ব্লেন্ড করলে পানিটা সহই করতে পারবো। করার পর আপনাদেরকে দেখাচ্ছি এটা কি হয়। তো এই অবস্থায় আমি এখন রেখে দিলাম। একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে বেটে নিব। এই যে দেখেন নারকেলগুলো বেটে নেওয়ার পর এরকম একটা ভাব আসছে। আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন এটাকে যতটুকু মিহিভাবে বাটা যায়, আর যাদের বাটতে একটু অনীহা তারা একটু ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। তো এখন এটা আমরা আবার আগের পানিটার সঙ্গে এটাকে আর একটু জাল করব। এই যে এটা দেখতেছেন, এটা আমাদের আগের পানিটা, উপরে তেল ভেসে আছে। তো এটার মধ্যে আমি এগুলা দিয়ে দিব, দিয়ে আর একটু 2-3 মিনিট জাল দিব এটাকে। আমার উদ্দেশ্য হচ্ছে যে যতটুকু বেশি তেল এটা থেকে বের করে নিয়ে আসা যায় সেই প্রচেষ্টাই করছি, এবং আমি এটা এখন অনেকবার করতেছি। তো এটাই ভালো রেজাল্ট পাওয়া গেছে সব থেকে। এই অবস্থায় আমরা এটাকে 2-3 মিনিট জাল দিব। জাল দিয়ে তারপর নামিয়ে এটাকে ছেঁকে নিব। এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এই যে এরকম হয়েছে। এই যে এরকম একটা ছাঁকনির সাহায্যে অথবা কাপড়ের সাহায্যে এটাকে ভালোভাবে ছেঁকে পানিটা সবটা নিয়ে নেবেন। নিয়ে তারপরে আমি আবার কড়াইটাতে এটা ঢেলে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটা চুলায় জাল করতে থাকবো মিডিয়াম লো হিটে। জাল করে একদম যখন শুকায় আসবে তখন উপরে তেলটা ভাসতে থাকবে। তারপরে আপনাদের লাস্ট ফিনিশিংটা আমি দেখাচ্ছি কি হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নারকেল তেলটা হয়ে যাচ্ছে। এটা শুকানোর পর এই যে তেলটা এইভাবে উঠে আসবে, আর নিচে এগুলো জমা হবে, এগুলো নিচে জমা হবে। আর দেখতেই পাচ্ছেন অনেকটা তেল হয়েছে। তো আপনারা যখন করবেন, আমি তো এখানে 1.5টা নারকেলের মতো নিয়েছি, আর একটু সাইজেও ছোট ছিল, যার জন্য তেলটা এতটা হয়নি। আপনারা যখন করবেন 3-4টা নারকেল একসাথে করার জন্য চেষ্টা করবেন, অনেকটা তেল হয়ে যাবে, পরিশ্রমটাও কম হবে। আর এটা থেকে যে সুন্দর একটা স্মেল বের হয় সেটা হয়তো আপনাদের দিতে পারবো না, কিন্তু একটা একদম খাঁটি নারকেল তেল যেরকম হয় দেখতেই পাচ্ছেন। তারপর এটাকে আমরা ঠান্ডা করে ছেঁকে একটা শুকনো কাচের বোতল অথবা বয়ামে রেখে অনেকদিন পর্যন্ত খেতেও পারবো এবং শরীরেও দিতে পারবো, যেটা এখন স্বীকৃত যে নারকেল তেল রূপচর্চার ক্ষেত্রে ভালো কাজে দেয়। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি এটা ছেঁকে তারপর আপনাদেরকে আবার লাস্ট ফিনিশিং দিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা মানে এতটা পোড়া পোড়া হয়নি, ঠিক আছে? কারণ বেশি পুড়ে ফেললে তেলের কালারটা এতটা স্বচ্ছ থাকবে না। তো আপনাদেরকে আমি এই যে এরকম একটা ছাঁকনি দিয়ে
আমি একটু ছেঁকে দেখাচ্ছি। এটা আমার আগের তেল ছিল, এটা দিয়ে আমি আবার রাখতেছি। একটা নারকেল থেকে আপনারা প্রায় হাফ কাপের মতো তেল পেয়ে যাবেন, কিন্তু আমি সবসময় বলবো যে করবেন যখন কষ্টটা একটু বেশি করে নিয়ে করবেন, যাতে অনেক দিন চলে যায়। আমার আজকে কাজ কমপ্লিট হয়ে গেল। তো আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি সব সময়, এবং আপনারাও যাতে সুস্থ থাকেন সেই কামনায় আজকে বিদায় নিলাম।